বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজকে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার সাথে সংযুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। এই রায় এটি সভ্য দেশে অকল্পনীয়, কিন্তু বাংলাদেশে এই রায়ে আমি মোটেও হতচকিত নই। কারণ কোন বিবেচনাতেই বাংলাদেশকে এই মুহূর্তে একটি সভ্য দেশ বলা যাচ্ছে না। যে দেশে প্রকাশ্যে মানুষকে জবাই করে হত্যা করা হয়, লাশ ঝুলিয়ে রাখা হয়, সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচারকের সামনে এজলাসে দণ্ডায়মান আসামির উপরে হামলা পরিচালনা করা হয়, ক্ষেত্র বিশেষে আইনজীবীদের উপরে হামলা পরিচালনা করা হয় এবং হামলাকারীরা বীর দর্পে ঘুরে বেড়ায়, ক্ষেত্র বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে, সে দেশে এমন রায় অবাক কিছু নয়। আমার মনে হয় সামনে এমন দিনও আসছে হয়তো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরাও এই ইউনূস এবং আসিফ নজরুলের আদালতে বেকসুর খালাস পেয়ে যেতে পারে। আমরা দেখেছি এই দখলদার ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে যখনই তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে আপনি এখন অতীত নিয়ে পড়ে আছেন, আমরা কিন্তু রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, সেখানে অতীত ধুয়ে মুছে গিয়েছে। এই কথাটি প্রথম দিকে অনেকে আমলে না নিলেও আজকে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ, বিবেকবান প্রতিটি বাংলাদেশের নাগরিক, দেশে কিংবা বিদেশে যারা আছেন, প্রত্যেকেই হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন এই রিসেট বাটন দিয়ে তিনি কি অতীতকে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন এবং নতুন করে কি সেট করতে চাচ্ছেন। যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত এটিএম আজহারুল ইসলামকে যখন মুক্তি পেয়ে যায়, সে দেশে 21শে আগস্টের রায় এর চেয়ে ভালো কিছু হবে সেটা আশা করি কি করে। মূলত আমরা যে বারবার যে কথাটি বলে এসেছিলাম যে ইউনূস সরকারের মূল টার্গেট নতুন বন্দোবস্তের কথা বলে, দ্বিতীয় স্বাধীনতার কথা বলে বাংলাদেশ থেকে পাকিস্তান যাত্রায় নিয়ে যাওয়া। অনেকেই তখন মনে করেছিলেন যে আমরা রাজনৈতিক কথা বলছি, বিরোধিতার খাতিরে বিরোধিতা করছি, কিন্তু আজকে বাংলাদেশের যে জায়গায় আপনি দৃষ্টি দেন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই বক্তব্যের সত্যতা নিরঙ্কুশভাবে প্রমাণিত হচ্ছে। আমি ভেবে অবাক হই, কিছুটা লজ্জিত হই যে আমি এমন একটি দেশের নাগরিক যে দেশে 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি, সেই সময়ের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ভয়ঙ্কর গ্রেনেড হামলা পরিচালিত হয়, 21 জন মানুষ জীবন দিল। আজকের এই রায়ের পরে মান্যবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে 21 জন মানুষকে কারা হত্যা করেছিল, তাহলে কি আসলে 21শে আগস্ট কোনো গ্রেনেড হামলা হয়নি? বিএনপি তাবুত একটা জজবিয়ান নাটক করেছিল, একটা ফেন্সিকোর ইয়াবাকরকে ডেকে নিয়ে এসে একটা নাটক সাজিয়েছিল যে সেই গ্রেনেড হামলা করেছে। ইউনূস সরকার কিন্তু সেই জায়গাতেও নাই, তারা একেবারে সরাসরি বলেই দিয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে কেউ জড়িত না, অর্থাৎ এই হত্যাকাণ্ড হয়নি, এই গ্রেনেড হামলা হয়নি। কিন্তু আমি দায়িত্বহীন ভাষায় একটা কথা বলতে চাই, রিসেট বাটন পুশ করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যতই চেষ্টা করা হোক, 5 আগস্টের পর থেকে পাকিস্তানের বিনা ভিসায় যাতায়াতের যতই ঘোষণা দেওয়া হোক না কেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ সবাইকে বাংলাদেশে নিয়ে এসে আইএসআই এর প্রেসক্রিপশনে যতই পরিকল্পনা করা হোক না কেন, সমস্ত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হবে। যেমন 71-এর 16 ডিসেম্বর হয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশ 30 লাখ শহীদের স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশকে চাইলে কেউ রিসেট বাটন পুশ করে মুছে দিতে পারবে না, মুছে দেওয়া যাবে না। সেটি কিন্তু এখন দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রতিদিন 56,000 বর্গ মাইলের শ্যামলিমা বাংলা মায়ের বুকে কান পেতে দিলেই সে আওয়াজ শুনতে পাচ্ছি, সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, সেই রণধ্বনি জয় বাংলা শুনতে পাচ্ছি।
এই রণধ্বনি জয় বাংলায় আবার আকাশ বাতাস প্রকম্পিত হবে এবং এই ৭১-এর পরাজিত ঘাতকদের আস্ফালন স্তব্ধ করে আবার বাংলাদেশে মুক্তির পতাকা, মুক্তির ফুল ফুটবেই। এটি চিরন্তন সত্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।